কিন্তু আস্তে আস্তে শিখামো। এই জায়গায় আমাদের কিছু অর্ডার ব্লক এরিয়া থাকবে, এই জায়গায় ফেয়ারগুলো গ্যাপ থাকবে, তখন এইটা ব্রেক, তখন আমাদের এই লেভেল থেকে ট্র্যাপ করে মার্কেট এই যে টার্গেট হিট। ওকে, এইভাবে আপনি ফরেক্স বাইনারি দুইটাতে ভাই ট্রেড করতে পারবেন। আমার যে নলেজগুলো ভাই প্রত্যেকটা নলেজ আপনি, আমি এই যে কোর্সটা করাতেছি প্রত্যেকটা নলেজ আপনি ফরেক্সে অ্যাপ্লাই করতে পারেন, প্রত্যেকটা নলেজ। ওকে, একটা জায়গাতে দেখা দিছি এই যে কন্টিনিউশন, আর এই এরিয়াটা যখনই ব্রেক করছে তখন কি মার্কেটটা রিভার্স করছে, মানে আমাদের আপ ট্রেন্ডে ছিল, সাইডওয়েজ ছিল, বাট এখনো কিন্তু এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড কনফার্ম হয় নাই। বাট এই যে আমাদের এই এরিয়াটা আমাদের কি করছে, ডাউন ট্রেন্ড কনফার্ম করছে, রিভার্স করছে, এই পয়েন্ট থেকে রিভার্স করছে, আর এইটা এই জায়গা থেকে রিভার্স করছে, এই জায়গা থেকে রিভার্স করে আপে গেছে, দেন এই জায়গা থেকে আবার রিভার্স করে ডাউন, মানে সাইড হয়েছে রিভার্সালের পর, বা একটা এরকম বড় ক্যান্ডেল হতে পারে, এর ভিতরে স্ট্রাইক হয়ে থাকে। তো মার্কেট এর পরে যদি আপনার আপে ব্রেকআউট দেয়, ওকে, যদি এইভাবে আপে ব্রেকআউট দেয়, যদি নিচ উপর থেকে বাইং প্রেশার মানে সেলিং প্রেশার থাকে, ওকে, তখন আপনি ডাউনে ট্রেড নেবেন। আর যদি নিচে ব্রেকডাউন দেয়, এইভাবে নিচে ব্রেকডাউন, ওকে, যদি বাইং প্রেশার থাকে তখন কি আপনি আপে ট্রেড প্লেস করবেন। এই টাইপের উইক দিয়ে রিজেকশন খেলে আপনার হবে না, অবশ্যই এটারে বডি দেওয়া ব্রেকআউট দিতে হবে। ওকে, আপনার মার্কেটের যে ফরেক্স কি, বাইনারি কি, রিয়েল মার্কেট কেমনে মুভ দেয়, এটা মোটামুটি বোঝানোর ট্রাই করছি। এই দুইটা ক্লাস আপনার মানে প্রথম ক্লাসটা দ্বিতীয় ক্লাসটা মানে এত আপনার আহামরি না। ওকে, বাট ক্যান্ডেলস্টিক যেগুলো এগুলো বুঝতে হবে। তৃতীয় নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আপনি মাথায় রাখবেন। ওকে, আর তারপর আছে আমাদের কি চতুর্থ নাম্বার, আজকে হলো আমাদের কি মার্কেটের ট্রেন্ড, বুঝছেন? এই জায়গায় দেখেন আমি ড্র করে রাখছি। ওকে, এই যে আজকে হলো আমাদের মার্কেটের ট্রেন্ড, রেঞ্জ, ট্রেন্ডিং মার্কেট ভার্সেস আপনার সাইডওয়েজ মার্কেট, আপনার ট্রেন্ড কন্টিনিউশন ভার্সেস রিভার্সাল। ওকে, এই কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিনিস আজকের এই ভিডিওতে আমরা শিখবো। ওকে, বা এই ক্লাসে আজকে আমরা শিখবো। তো ফার্স্ট অফ অল আমাদের কি মার্কেটের ট্রেন্ড আর রেঞ্জ কোনটা, ট্রেন্ডিং মার্কেট ভার্সেস সাইডওয়েজ মার্কেট, ট্রেন্ড কন্টিনিউশন প্লাস রিভার্সাল, টোটালি বলে দিন। ফার্স্ট অফ অল ট্রেন্ড, এটা আগে একটু ফার্স্ট অফ অল বোঝাই। ওকে, এটা আগে একটু এদিকে ফার্স্ট অফ অল আমরা বোঝাই। ওকে, আচ্ছা এদিকে একটু বোঝাই। স্ক্রিন দেখা যাইতেছে? আচ্ছা, আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই জায়গা থেকে একটা জিনিস দেখেন, জাস্ট আপনাদের মার্কেটের ট্রেন্ড কোনটা জানি আপনার, এই যে এটা দেখেন, যখন কোনো একটা এরিয়া থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি এই পর্যন্ত শিখাইছি, কিন্তু যখন কোনো একটা সাপোর্ট লেভেল বা একটা জোন থেকে মার্কেটটা এইভাবে উপরে যায়, যাওয়ার পর এগিন আবার নিচে আসে, এই নিচে কেন আসে এটা বুঝতে হবে। এই নিচে আসে, ধরেন আপনি এই জায়গা থেকে তাদের যে পাওয়ারটা বা তাদের যেই আমাদের বাইরের যেই শক্তিটা, এই শক্তি যদি আপনার ধরেন একদম, আপনি তো একদম কোনো জিনিস কিন্তু একদম ডিরেক্টলি আপনি উপরে যেতে পারবেন না। আপনার লাইফে যেরকম সফলতা পাইতে গেল আপনি ডিরেক্টলি উপরে যেতে পারবেন, সম্ভব না। আপনার কিছু সময় ব্রেক নিতে হইব, ব্যর্থতা আসবে, আবার আপনি একটু মোটিভেশন পাবেন, আবার আপনি একটু ব্যর্থতা পাবেন, এইভাবে। এখন এই যে আমাদের প্রথমের যে বাইরের মুভটা, মার্কেট মিনিমাম চাই কি তার 50% এরিয়া থেকে কি নেক্সটে আবার মুভ দিতে, যেভাবে প্রত্যেকবার ট্রাই করবে হয়তো তার এই 50% এরিয়া থেকে মুভ দিতে, নয়তো তার এই রেজিস্ট্যান্স এরিয়া। আর যদি এই দুইটা কাজ না করে, এতটুক আর এটা কাজ না করে, তখন কি আমাদের এই জায়গায় কাজ করবে। এটা আমি আস্তে আস্তে বোঝাবো, এখন বেশি বোঝালে ঝামেলা আছে। ওকে, আচ্ছা দেখেন এইটা দ্বিতীয় মার্কেট, ট্রেন্ডি মার্কেট। ওকে, দেন আবার এটা, এখন মার্কেটের ট্রেন্ড কোন ডিরেকশনে, এটা আপনারা জাস্ট আমার বলবেন মার্কেটের ট্রেন্ডটা বর্তমানে কোন ডিরেকশনে। কন্ধি, এতটুক মার্কেটটা আমাদের কোন ডিরেকশন, এখন এই মার্কেটটা কোন ডিরেকশন এটা বলেন। হুম, পরে আবার কি এতটুক রেঞ্জিং। আচ্ছা, আচ্ছা, এখন বিষয়টা হয়েছে এটা, আপনার এক্সটার্নাল আর ইন্টারনাল একটা জিনিস আছে। এক্সটার্নাল আমাদের বড় জিনিসগুলো, মানে আমাদের যখন কোনো একটা মার্কেট বা কোনো একটা কিছু চলে, ধরেন এই যে এই টাইপের বড় মুভ দেয়, ধরেন এটা আমাদের 15 মিনিটের একটা মুভ। ওকে, 15 মিনিটের একটা মুভ, এটা আমাদের কি 15 মিনিটের। আর এর ভিতরে যে ছোট ছোট আমাদের জিনিসগুলো হয় না, এইগুলো আমাদের ইন্টারনাল, মানে ভিতরের জিনিসগুলা। ওকে, তো এগুলা আরো পরে শেখাবো না, সমস্যা নাই, বাট আগে এটাকে ক্লিয়ার শেষ করি। ওকে, আচ্ছা দেখেন এগুলো একটু কাটা নেই। দেখেন নাহিদ ভাই বলছে কি যে মার্কেট প্রথম যে তিনটা সুইং করছে এটা আমাদের আপ ট্রেন্ড। এখন বোঝেন, এই জায়গায় একটু বোঝেন, তাহলে ভাই কষ্ট করে বুঝেন ভাই, আমার
পরিশ্রমের দামটা দিয়েন। আচ্ছা দেখেন, এই যে আমাদের কি একটা সুইং করছে, এই সুইং করার পর এই সুইংটা করছে কই, ধরেন এইটা আমাদের একদম লাস্ট একটা এরিয়া। ওকে, লাস্ট একটা এরিয়া। তো এই লাস্ট এরিয়া থেকে আমরা একটা সাপোর্ট লেভেল পাইছি। তারপর যখন এটা ব্রেক করছে, ওকে, ব্রেক করছে, তখন আমাদেরকে এটা আমাদের হাই ক্রিয়েট হয়েছে, মানে ব্রেক করছে, এটা আমাদের ফরেক্স এর ভাষা বা এসএমসির ভাষা বলে কি, মানে ব্রেক অফ স্ট্রাকচার বা বস, এটা পরে যান। মানে এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন ব্রেক করে, ব্রেক করে যখন আমাদের উপরে যায়, উপরে যায় কি করছে, এগেইন আবার আমাদের কি ডাউনে আরেকটা সুইং দিছে, এই যে একটা সুইং। ওকে, যখন একবার ব্রেক করছে, আরেকবার যখনই ব্রেক করবে, এরপরে যখন এই পয়েন্টটা ব্রেক করবে, তখন আমাদের কি, এই যে দ্বিতীয়বার হয়েছে না, এটা কি দ্বিতীয়বার। ওকে, এটা ব্রেক করলে আমাদের কি আপ ট্রেন্ড, এটা কনফার্ম হয়ে যায়। ওকে, তারপর এই যে দেখেন, এই যে এতটুকু যে সেলার, এটা নামছে কেন, এটা তো কোশ্চেন অনেকের যে ভাই এই সেলারটা নামছে কেন। ওকে, এই সেলারটা নামছে এই যে বাইং যে মুভটা। অত ভাই ডিরেক্টলি মার্কেটে এইভাবে যাইতে পারবো, এটা সম্ভব? যদি মার্কেট ক্র্যাশ না করে, মার্কেট ভাই এইভাবে ডিরেক্টলি ভাই আপে যাওয়া সম্ভব? সম্ভব না। এখন বিষয়টা হচ্ছে গা, আপনার মার্কেটটা কি করবে জানেন? আপনার এই জায়গা থেকে মার্কেটটা করবে কি, যে আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা আপনার এই জায়গা থেকে মার্কেটটা করবে যে আপনি এই জায়গা থেকে, এই যে কই জানি, এই যে এই জায়গা থেকে ধরেন মার্কেট আপে গেছে, দেন এগিন এই যে এই পয়েন্ট থেকে, এগিন এই পয়েন্ট থেকে কি করছে, এই যে এই পয়েন্ট থেকে একটা সুইং ক্রিয়েট করছে, মার্কেটের এই 50% এরিয়া পর্যন্ত আসছে, ধরেন এতটুকু সুইং ক্রিয়েট করার পর এগিন আবার আপে গেছে। ওকে, ব্রেক করছে, দেন আবার কি এই রেজিস্ট্যান্সটারে কি করব, হয়তো রিটেস্ট করব, যদি রিটেস্ট না করে, ওকে, যদি রিটেস্ট না করে তখন কি করব, তখন আমাদের এই জায়গা থেকে যে মার্কেটে 50% আছে, এই যে এই পুরা এরিয়াটার যে 50% আছে, তখন এই 50% পর্যন্ত মার্কেট আসার ট্রাই করবে। যেরকম এই জায়গায় দেখেন, এইভাবে আপে গেছে, দেন ডাউন, দেন আবার আপে গেছে, দেন আবার অল্প পরিমাণ ডাউন। এখন যদি আমাদের একটা কনফার্মেশন হলো গিয়ে এই রেজিস্ট্যান্স পর্যন্ত আসতে পারে, দ্বিতীয় হলো গিয়ে এই 50% পর্যন্ত আসতে পারে, এই জায়গা থেকে রিভার্সাল করবে, বা এই জায়গায় না করলে আপনার এই যে আপনার এই জায়গায় করবে, এই যে এই জায়গা থেকে নয়তো রিভার্স করবে। এইটা আপনার একটা সাপোর্ট লেভেল। ওকে, এটা এই জায়গায় রেজিস্ট্যান্স, এই জায়গায় কি সাপোর্ট লেভেল। আর যদি এই দুইটা জায়গা থেকে একটা জায়গা তো না করে, তখন আমাদের করণীয় কি, আমি কিন্তু এই আস্তে আস্তে শিখাবো, এই জায়গায় আমাদের কিছু অর্ডার ব্লক এরিয়া থাকবে, এই জায়গায় ফেয়ারগুলো গ্যাপ থাকবে, তখন এইটা ব্রেক, তখন আমাদের এই লেভেল থেকে ট্র্যাপ করে মার্কেট এই যে টার্গেট হিট। ওকে, এইভাবে আপনি ফরেক্স বাইনারি দুইটাতে ভাই ট্রেড করতে পারবেন। আমার যে নলেজ গুলো ভাই, প্রত্যেকটা নলেজ আপনি, আমি এই যে কোর্সটা করতেছি, প্রত্যেকটা নলেজ আপনি ফরেক্সে অ্যাপ্লাই করতে পারেন, প্রত্যেকটা নলেজ। ওকে, তো দেখেন, আচ্ছা এগুলো আমি একটু কাটি। আচ্ছা এখন দেখেন আমাদের যে এই সুইংটা কি জন্য আসছে, এটা বুঝতে পারছেন? মার্কেট কখনো একদম ডিরেক্টলি আপে যায় না, মার্কেট একটু আপে যায়, মানে মানে ধরুন 70% আপে যায়, 30% একটু নিচে আসে, আবার আপে যায়, আবার নিচে আসে। ওকে, মার্কেটটা চলে এইভাবে, যে মার্কেট কি করতে, তার লিকুইডিটি নিতে নিচে আসে। এখন এই জায়গায় মানুষের লস করাবো, কেউ আপে ট্রেড নেওয়ার জন্য ওয়েট করবো, কেউ ডাউনে ট্রেড নেওয়ার জন্য ওয়েট করবো। ওকে, তো সিম্পল একটা ফান্ডামেন্টাল আপনাদের বোঝাই, তাহলে আপনারা বুঝতে পারেন যে মার্কেটটা নিচে এই পুলব্যাক গুলা কেন দেয়, এই যে এই বায়ারের মুভ গুলা দেওয়ার পর এই পুলব্যাক গুলা কেন দেয়। ওকে, এইগুলো হলো প্রত্যেকটা ছোট ছোট ট্রেডাররা এই জায়গায় ট্রেড করে, প্রত্যেকটা ছোট ছোট ট্রেডাররা কি করে, এই জায়গায় ট্রেড করে। এখন দেখেন, আমি যদি আপনারা দেখাই, আচ্ছা এটা একটু নিচে নামায় নেই। দেখেন ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝেন, আমি সুন্দর করে কিন্তু মার্ক করে করে দেখাইতেছি, প্রত্যেকটা জিনিস ভাই কাজে লাগাবেন। ওকে, তো দেখেন ফার্স্ট অফ অল আবারও একটা জোন, এই জোন থেকে কি মার্কেটটা আপে, তারপর এগিন ডাউন। ওকে, তারপর আবার আপে ব্রেক করছে, মানে আমাদের কি রেজিস্ট্যান্স ব্রেক। ওকে, এই যে রিটেস্ট 50% কিন্তু এইটা। ওকে, আচ্ছা এটা দেখা হয়েছে 50% এটা, ধরেন এই জায়গা থেকে কি আবার রিভার্সাল, এখন রিভার্সাল আবার এই জায়গা থেকে এতটুকু আসছে, আবার মার্কেট এই টাইপের সিচুয়েশন করতেছে। এখন আমাদের করণীয় কি, ধরেন মার্কেট একটা আমাদের কোন জায়গায় আসলো, এই যে সাপোর্ট এরিয়ায়। সাপোর্ট এরিয়াটা ভাই কি, এটা কিন্তু আমাদের যে ইন্টারনাল সাপোর্ট ওইটা, মানে আপনারা দেখেন এই যে মার্কেটে যে একটা আপে গেছে, সুইং ক্রিয়েট করছে, সুইং ক্রিয়েট করার পর এই সুইং এর পরে এর ভিতরে, ওকে ধরেন এই যে একটা ড্র করছেন, এই যে একটা ড্র করছেন, এর ভিতরে যদি আপনাদের এই টাইপের সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, আপনি কখনো এই জায়গা থেকে ট্রেড নেবেন না। ওকে, ওইগুলো আমাদের কি থাকে, উইক থাকে। ওকে, ওইগুলো আমাদের উইক থাকে, ওইগুলো আমাদের কাজ খুব কম করব। আমাদের সব থেকে বেশি কাজ করব কি, যেটা আমাদের স্ট্রং লেভেল এইটা। এখন আবার মার্কেটে এই জায়গা থেকে কি করছে, আপে গেছে, এটা ব্রেক করছে পরে কি আমাদের এই জায়গা থেকে হাই কনফার্ম হয়ে গেছে। ওকে, হাই কনফার্ম হয়ে গেছে, তো এই জায়গা থেকে আমাদের হাই কনফার্ম হয়েছে, হাই কনফার্ম হওয়ার পর মার্কেটে কি করছে, এই লেভেল আবার ব্রেক, ব্রেক করছে। এখন কি মার্কেট এই যে দেখেন ব্রেক করার পর, এই যে ব্রেক করার পর মার্কেট কিন্তু এই যে আরো কিন্তু সাপোর্ট, ওকে এই যে রেজিস্ট্যান্স,
ওকে, এই যে রেজিস্ট্যান্স এটা, দেন এগেইন আবার এটা কিন্তু এই যে সাপোর্ট। ওকে, এটা একটা সাপোর্ট। দেন মার্কেট আপনার মনে হতে পারে এই জায়গা থেকে রিটেস্ট নিছে। ওকে, এগুলো মনে হতে পারে। বাট মাঝে, মাঝে না, এই যে ছোট, ছোট এগুলো কিন্তু আপনি এই যে ছোট, ছোট ট্রেড করতে পারবেন। বাট আপনার যদি বড় একটা মোমেন্টাম ক্যাপচার করা লাগে, আপনি যদি এতটুকু পর্যন্ত আপনার টার্গেট রেখা যদি আপনি মানে এতটুকু টার্গেট রেখা, ওকে? এই যে এতটুকু টার্গেট রেখা যদি আপনি ট্রেড প্লেস করতে যান, ফরেক্স বা বাইনারিতে যদি আপনি বড় মানে প্রফিট করতে চান, তাহলে আপনার এই যে দেখেন এই জিনিসগুলো শিখতে হইব। এই যে দেখেন, এই জায়গায় কি থাকে? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। বুঝছেন? ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। নিচে থাকে কি? অর্ডার ব্লক। অর্ডার ব্লক থাকে। এখন যদি আমাদের এই যে বাইং এরিয়ার লাস্ট ক্যান্ডেল, ধরেন এই যে আমাদের যে আপ ট্রেন্ডে যাইতাছে না, এই যে আপ ট্রেন্ড, ওকে? এই যে আমাদের কি আপ ট্রেন্ডে যাইতাছে, এই আপ ট্রেন্ডের পরে এই যে একটা সেলার ক্যান্ডেল আসলো। ওকে? একটা সেলার ক্যান্ডেল। এটা কি আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল। এইভাবে লাস্ট বাইং ক্যান্ডেল না এটা? এটা আমাদের লাস্ট একটা বাইং ক্যান্ডেল। এই বাইং ক্যান্ডেলের পরে এই যে এই সিচুয়েশনটা দেখাচ্ছি, যদি আমাদের এই জায়গায় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ধরেন এই যে এই টাইপের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ধরেন এই যে ফেয়ার ভ্যালু একটা গ্যাপ আছে, এই গ্যাপ ধরেন এই জায়গায় এই সিচুয়েশনটা হয়েছে, এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি জাস্ট একটা জিনিস দেখেন, এই যে মার্কেটটা যে নিচে নামছে, এই জায়গা থেকে অনেকে কি এই যে এটা কি করছে, এটা তারা রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করছে। কাউন্ট করার পর ওরা কি করছে যে ভাই এই জায়গা থেকে কি মার্কেট ব্রেক করছে, এখন রেজিস্ট্যান্সটা কি এই যে যখন একটু সাপোর্টের আপনার এই যে একটু পুল ব্যাক দিছে, 90% লোক কি এই জায়গায় আপনার সাপোর্ট এন্ট্রি নিছে কই আপে, স্টপ লস দিছে কই তার এই যে এই পর্যন্ত। হ্যাঁ, এই যে দেখেন, যদি এইভাবে আইসা উইক দিয়ে রিজেকশন খাই, এই টাইপের উইক দিয়ে রিজেকশন খেলে আপনার হবে না, অবশ্যই এটারে বডি দেওয়া ব্রেকআউট দিতে হবে। ঠিক আছে, দেন এগিন ডাউন, দেন এগিন আবার এই জায়গা থেকে আপে। ওকে, এই জায়গা থেকে আপে, দেন এগিন মার্কেট এভাবে ডাউন। আমি কালকে কিন্তু অলরেডি একটু হলেও বুঝেছিলাম যে মার্কেটটা যখন একদম ডিরেক্টলি উপরে যেতে পারে না, তার একটা সিস্টেম ফলো করতে হয়। যেরকম ও উপরে গেছে, ওর এই 50% পর্যন্ত হইলেও মিনিমাম ও টার্গেট থেকে নিচে আসার, না আসলে এভাবে যাইতে পারে। ওকে, এভাবে যাইতে পারে স্বাভাবিক। জাস্ট স্ট্রাকচারটা বোঝেন, স্ট্রাকচার ড্র কিভাবে করে ওইটা বোঝেন। দেন আমাদের এটা কি, আমি একদম প্রাইস অ্যাকশন মেথডে আমি মার্কেটের ট্রেন্ড বোঝাইতেছি। ওকে, তারপর আমি এসএমসি মডিউল যেটা ওইটাই আস্তে আস্তে বোঝাই দিব। ওকে, তো এই জায়গা থেকে আমাদের কি এটা ছিল আমাদের কি একদম লো, আর এখন কি এই লোটারে কি করছে, আর এটা আমাদের হাই। ওকে, এটা আমাদের হাই। এই লোটারে কি করছে, এই লো এই পর্যন্ত গেছে হাই হইছে, এই হাই থেকে এতটুকু একটা কি সুইং ক্রিয়েট করছে, এইটা আমাদের একটা সাপোর্ট এরিয়া। এই সুইংটা, ওকে, এই সুইংটা যতক্ষণ পর্যন্ত আমাদের আচ্ছা ওইটা অ্যাডভান্স লেভেল, ওইটা আমি আরেকটু পরে দেখাবো না। ওকে, ওইটা একটা থাকে যতক্ষণ পর্যন্ত এই সুইং এর ভিতর যেই আমাদের ফেয়ার ব্লকে বর্ডার ব্লক, মেডিকেশন ব্লক, এগুলো যতক্ষণ পর্যন্ত ট্যাপ না করে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে এই জায়গা থেকে আমাদের কি আপ ট্রেন্ড বা আমরা এন্ট্রি নিতে পারি না। ওকে, তো ওইটা সমস্যা নাই, আমি জাস্ট এসএমসির ওইটা বাদ দিই, বাট প্রাইস অ্যাকশন যেটা ওইটা বুঝি। ওকে, এটা লো এটা হাই, যখনই আমাদের আমরা কি লোয়ার হাই আর লোয়ার লো মার্ক করবো কখন, যখন আমাদের এই যে এই জায়গাটা আছে না, এই লেভেলটা এগিয়ে আবার কি ব্রেক করছে, তখন এটা আমাদের কি হয়ে গেছে, এটা আমাদের হায়ার হাই হয়ে গেছে। ওকে, মানে কি হায়ের উপর হাই ক্রিয়েট করছে, তার মানে কি লোর উপর লো, তার মানে কি এটা লোয়ার হাই। ওকে, দেখেন এগেইন এটা আমাদের লোয়ার হাই। ওকে, এটা আমাদের লোয়ার হাই। যখন মার্কেটে এই জায়গা থেকে উপরে গেছে, যাওয়ার পর একটা সুইং ক্রিয়েট করছে এতটুক, সুইং ক্রিয়েট করার পর যখন মার্কেটে এভাবে উপরে গেছে, ওকে, এটা ব্রেক করছে পরে কি আমরা, আমি আবার বোঝাই একটু বোঝেন, এইভাবে উপরে গেছে ফার্স্ট অফ অল, এটা কি লো, দেন নিচে নামছে। ওকে, বুঝেন, দেন নিচে নামছে। এখন আমাদের কি কোনো ডিরেকশন, এই জায়গা থেকে মার্কেটটা ডাউনও যেতে পারে, এই জায়গা থেকে মার্কেটটা আবার আপাও যেতে পারে। এখন যখন আমাদের একবার ব্রেক করছে, ওকে, লো হইছে, একবার ব্রেক করার পর এটা আমাদের হাই, আর এটা আপনি মিডল থেকে ধরেন, আপনার এই জায়গা থেকে ট্রেন আপনি এইভাবে গেল, আপনি এই জায়গা থেকে ধরেন আপনি এগুলা ড্র করা শুরু করছেন, এটা হইব না আপনার একদম চার্টে যতটুক দেখা যায় একদম লোয়েস্ট পয়েন্ট, একদম হাইস্ট পয়েন্ট, এইটা একদম হাই, এটা একদম লো। আপের জন্য একদম লো থেকে ড্র করবেন, আর সেলিং এর জন্য একদম হাই থেকে ড্র করবেন। ওকে, আচ্ছা ওইটা গেল। আচ্ছা, এখন দেখাই আমাদের কি, যখন আমাদের লো হইলো হাই হইলো, এখন আমাদের কি যতক্ষণ এই দেখেন এই যে এটা কি সাপোর্ট লেভেল, এখন যদি আমাদের এটা কি ব্রেক করে ফেলে এইভাবে, তাহলে আমাদের কি এই সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন দিছে না, ব্রেকডাউন দিছে মানে কি এখন ডাউন ট্রেন্ড কনফার্ম হইব কখন, যখন এভাবে একবার এই যে একবার ব্রেক দিছে, এই যে আরেকবার ব্রেক দিছে, দুইবার। এখন যদি মার্কেট আবার উপরে যায়, তখন এটা আমাদের রেজিস্ট্যান্স ট্যাপ করলে মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। এটা প্রাইস অ্যাকশন মেথড, একদম শর্টকাট এগুলা। ওকে, আর যদি মার্কেটটা এভাবে নিচে না নামে, ওকে, এই জায়গা থেকে মার্কেটটা কি করছে, এইভাবে কি করছে আইসা উপরে চলে গেছে। আমাদের কি এটা একবার ব্রেক, এটা আরেকবার ব্রেক, দুইবার ব্রেক না, দুইবার ব্রেক করার পরে
আমাদের এইটা ছিল হাই, এটা ছিল লো। এখন যখন একবার ব্রেক করছে তখন আমাদের কি? এটা আমাদের লোয়ার লো হবে তখন, লোয়ার হাই হবে তখন যখন আমাদের এই পয়েন্টটা আবার ব্রেক করবে। ওকে? লোয়ার হাই আর লোয়ার লো আমাদের হবে এই পয়েন্টগুলো ব্রেক করলে। এটা আমাদের হায়ার হাই। মানে হাইয়ের উপর হাই ক্রিয়েট করছে, একদম ইজি মাত্রায় বলে দেই। হাইয়ের উপর হাই, নিচে লো, এটা আবার আমাদের লোয়ার হাই। ওকে? শর্টকাটে বুঝেন। বেশি মানে আমি চাইছিলাম এসএমসির বিষয়গুলো ঢোকাইতে, বাট আপনারা বুঝবেন না এখন। আর ২-৩ টা ক্লাস যাক। ওকে? দেন এই যে আবার আমাদের লোয়ার হাই। ওকে? আবার এইটা ব্রেক করছে। এখন কি? আমাদের হায়ার হাই কনফার্ম হয়ে গেছে। ওকে? এটা আমাদের হায়ার হাই কনফার্ম হয়ে গেছে। এখন কি? মার্কেটের ট্রেন্ডটা তো বুঝতে পারছেন, এই যে। মার্কেটের ট্রেন্ডটা কি? একটা আপট্রেন্ড। ওকে? একটা আপট্রেন্ড। আর এরকমও জায়গা আছে আপনার এই জায়গায় আপনার এই টাইপের করতে পারে। তখন আপনি কনফিউশনে পড়বেন যে ভাই এটা কি ডাউন ট্রেন্ড? তখন একটা কনফিউশন থাকে। ওকে? তো এটা আমি আরো পরে দেখাবো না। অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আমি দেখাবো। বাট আপাতত দেখাইতেছি না। আপাতত বেসিকটা দেখাইতেছি। ওকে? আচ্ছা, এগুলো বোঝার পর তারপর কি? এই যে মার্কেটটা এখন কি? এটা আমাদের একটা সাপোর্ট এরিয়া না? আর এই যে মার্কেটটা নিচে নামছে, দেন আবার উপরে গেছে। দেন আবার নিচে। এখন এটা আমাদের কি? হাই। যতক্ষণ পর্যন্ত মার্কেটটা আমাদের এই লেভেলটা ব্রেক না করে ততক্ষণ আমাদের আপট্রেন্ড। মানে আমাদের এই সাইডে বাম সাইডের হাইটা। ওকে? বাম সাইডের হাইটা যতক্ষণ আমাদের ব্রেক না করে ততক্ষণ এটা কি আমাদের আপট্রেন্ড। এই যে এখন একবার ডাউনে ব্রেক দিছে, সমস্যা নেই। এখন আবার এই জায়গা থেকে হইতে পারে আপের পুল ব্যাক দিতে পারে। এন্ড আপনার কি এটা সাপোর্ট ধরবেন, এটা সাপোর্ট ধরবেন? না ভাই, এগুলো হলো গিয়ে শর্ট টাইম ফ্রেমের ইন্টারনাল স্ট্রাকচার। লং টাইম ফ্রেম কোনটা? এই যে এইটা। ধরেন এটা ১৫ মিনিট, এটা আপনার ৫ মিনিট এরকম হইতে পারে। ওকে? তো এটা একদম স্বাভাবিক। তো যখনই এইভাবে আইসা আবার এটা কি করছে? ব্রেকডাউন দিছে। আচ্ছা, ব্রেকডাউন না, আপনার সাইডওয়েজ মার্কেটটাকে বুঝাই নেই। ওকে? আচ্ছা দেখেন, এই যে আমাদের এই জায়গা থেকে এতটুকু একটা সুইং। আমি একটু সুন্দর করে ড্র করে দেখায় দেই। এটা আমাদের কি একটা সুইং। এই যে এতটুকু একটা সুইং। এই সুইং এর ভিতর মার্কেটটা যখন মুভ করে, যে এই সুইং এর ভিতর মার্কেটটা এভাবে কি মুভ করতেছে। এই যে এভাবে। মার্কেটটা এভাবে আপে যাইতেছে, ডাউনে, আপে, আবার ডাউন। ওকে? আপে, আবার ডাউন। আপনি এই জায়গায় ভাই আপও দেখতেছেন, এই জায়গা থেকে ডাউন, আবার এই জায়গা থেকে আপ, মানে কনফিউশন। বাট এই সুইং এর ভিতর যতক্ষণ আমাদের থাকবে ততক্ষণ আমাদের কি সাইডওয়েজ মার্কেট। এই যে। ওকে? এটা আমাদের কি সাইডওয়েজ মার্কেট। যখনই এই সাপোর্ট লেভেলটা কি ব্রেক ডাউন দিবে। ওকে? যখন এই সাপোর্ট লেভেলটা আমাদের ব্রেক ডাউন দিবে। এই জায়গা থেকে দেখেন। এই সাপোর্ট লেভেলটা আমাদের এইভাবে কি না রে, আচ্ছা, এই সাপোর্ট লেভেল কোথায়? এই জায়গা থেকে আমাদের এভাবে আইসা ব্রেকডাউন। ওকে? তখন আমাদের কি একবার ব্রেক করছে। এখন আমাদের কি বুঝেন? এটা আমাদের হায়ার হাই। হায়ার হাই লেভেলটা যদি ব্রেক করত তখন আমরা নিচে লোয়ার হাই মার্ক করতাম। আর হায়ার হাই মার্ক করতাম। বাট ব্রেক করে নাই। এখন এটা আমাদের কি? আবার আমাদের কি হয়ে গেছে? হাই। ওকে? এটা আমাদের লো। ওকে? তো বা এটা আপনি হায়ার হাই ধরেন। এটা আপনার হায়ার হাই লেভেল তো হয় না। ব্রেক করার পরে হইব। ওকে? বা আপনার ভ্যালিড পুল ব্যাক দেখার পরে এটা আমি আস্তে, আস্তে দেখাবো ভাই। বেশি বড় করলে আপনারা বুঝবেন না। ওকে? এটা বাদ দেন। এটা হাই-টাই কিছু না। এটা জাস্ট একটা শুধু হাই ধরেন। হাই, এটা লো। তারপরে এটা আমাদের কি? মানে আমাদের লোর উপরে কি থাকে? এটা কিন্তু হাই। ওকে? এটা আমাদের হাই আর এটা লো। এই লোর উপর কি? লোয়ার হাই। ওকে? লোয়ার হাই। এই লোয়ার হাইটা এই জায়গায় শিফট হইছে আরকি। লোর উপরে হাই। আর আবার যখন এইভাবে মার্কেট উপরে যাবো, ওকে? তখন এটা আমাদের কি হইছে? লোয়ার লো। মানে লোর নিচে আবার লো। ওকে? এটা আবার কি? লোয়ার হাই। এইভাবে কন্টিনিউ হবে। মার্কেট আবার নিচে যাবে। নিচে যেয়ে আপনার এই যে এই ছোট একটা আমাদের সুইং এর ভিতর মার্কেটটা ইন্টারনাল একটা সাপোর্ট ক্রিয়েট করবে এইভাবে। তখন এটা আমাদের সাইডওয়েজ মার্কেট। যখনই এটা ব্রেক করে উপরে চলে যাবে এভাবে আমাদের কন্টিনিউয়েশন সাইন দিবে। তখন এটা আমাদের কি? একটা আপ ট্রেন্ড আবার কনফার্ম হবে। ওকে? একটা আপ ট্রেন্ড কনফার্ম হবে। আর মূলত এই যে আরেকটা জিনিস বোঝানো হয় নাই, যেটা মার্কেটের রিভার্সাল এরিয়া। ওকে? মার্কেটের রিভার্সাল এরিয়া কোনটা? এই জায়গা থেকে আপে গেছে, দেন সাইডওয়েজ। মার্কেটটা এই জায়গা থেকে কি? রিভার্স করছে। ওকে? একটা রিভার্সাল এরিয়া। তারপর আবার কি করছে? মার্কেটে এই জায়গা থেকে ডাউন, 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 ডাউন। এই জায়গা থেকে সাইডওয়েজ। মার্কেটে এই জায়গা থেকে আবার কি? এভাবে এসে এই জোন থেকে মার্কেটটা রিভার্স করছে। ওকে? তার মানে কি? এইটা আমাদের রিভার্সাল পয়েন্ট। আচ্ছা, এটা একটু মার্ক করে নেই। ওকে। আচ্ছা দেখেন। এখন কি? এইটা একটা রিভার্সাল পয়েন্ট, এটা একটা রিভার্সাল পয়েন্ট। এটা কেমনে বোঝেন? এই যে এই পুরা টুক থেকে মার্কেট কিন্তু আপট্রেন্ড। চেঞ্জ হইছে কিন্তু এই জায়গা থেকে। ওকে? এইটা ব্রেক করার পর চেঞ্জ হইছে। তার মানে কি? এটা আমাদের রিভার্সাল এরিয়া। আর এটা আমাদের ফরেক্স এর বা এসএমসি এর ভাষায় বলে চেঞ্জ অফ ক্যারেক্টার, চক বলে। ওকে? এটা আমাদের চক বলে।
আপনি এইটা যখন ব্রেক করে, এই সাপোর্ট লেভেল ব্রেক করে, তখন এটা আমাদের কি ডাউন ট্রেন্ড শিফট হয়ে গেছে একবার, এই যে আরেকবার ব্রেক করছে দুইবার, এখন আমাদের কি। আর অবশ্য আপনার মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আমি শিখিয়ে রাখি, এটা ভাই যদি নতুন অবস্থায় থাকেন, আপনার মোস্ট অফ দ্য টাইম আপনার জানতে হইব। ওকে, মোস্ট অফ দ্য টাইম আপনার জানতে হইব। এগুলো আমি একটু সরাই। ওকে, এগুলো একটু সরাই নেই। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের কিছু দেখাই। আচ্ছা, এটা আমরা আর একটু উপরে শিফট করে নিই। আচ্ছা দেখেন, মার্কেটটা যখন কোনো একটা এরিয়া থাকবে, আমরা কি বলছি এই জায়গায় দেখেন। ওকে, আচ্ছা এটা আমরা মার্ক করে নেই, তারপর দেখাই। আচ্ছা দেখেন, এই জায়গায় দেখেন, যখন আমাদের এই যে ব্রেক যে করছে, এতটুকু যে ব্রেক করছে, এই যে ব্রেক ব্রেক, এই যে আবার এই ডাউনে ব্রেক করছে। ওকে, এই আপে আর ডাউনে এই দুইটা যে ব্রেক করে, এই দুইটা আমাদের কিরকম সিচুয়েশন হইতে হইব। ওকে, যদি আমাদের কখনো এই টাইপের সিচুয়েশন হয় যে ব্রেক করছে, দেন আমাদের ওকে, এই যে এবার আবার আমি উইক দিলাম না, জাস্ট আপনারা বুঝেন এতটুকু। এখন এটা আমাদের ব্রেক করব কিভাবে? যদি দেখেন ক্যান্ডেলটা আপনার এই টাইপের হইছে, ধরেন এই যে এই টাইপের হইছে ক্যান্ডেলটা, এই টাইপের হইছে, তখন এই যে জোনটা ব্রেক করছে, এটা কি ভাই ব্রেক হবে? না ভাই। উইক দিয়ে যদি আমাদের কি, আমি আবারও বুঝাই, উইক দিয়ে যদি কখনো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করে, কখনো হবে না, অবশ্য বডি ক্লোজ দিতে হবে। এখন আপনি কইতে পারেন যে ভাই আচ্ছা বডি ক্লোজ তো মানলাম, এখন যদি আমাদের এই টাইপের ক্লোজ দেয়, ক্লোজের জায়গায় দেন আবার এই যে বডি তো ক্লোজ দিছে, এটা চলবো না ভাই। এই হাইটা ব্রেক করতে হবে এখন। ওকে, এই হাইটা ব্রেক করতে হবে। এই হাই যদি মনে করেন আপনার ব্রেক করে এইভাবে, এই যে দেন সরি, আচ্ছা এই জায়গা থেকে আরেকটা আনি, কাজ করে নাকি। ওকে, টিপ দিয়ে তো ধরলাম, এই যে দেখেন, এই যে এইভাবে যদি আমাদের বডি ব্রেক করে, তখন এটা আমাদের কি একটা ব্রেক করে আমাদের রিয়েল ব্রেকআউট হয়, এইটা রিয়েল ব্রেকআউট। যদি উইক থাকে বা এই ক্যান্ডেলের ভিতরে উইক থাকে, তাহলে অবশ্য ধরেন এই দুইটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল উইক আছে এত বড়, আবার ধরেন এই যে এই ক্যান্ডেল উইক আছে। ওকে, এই যে এই ছোট ক্যান্ডেল না, এটা তো উইক আছে আমাদের, যে ড্র করে দেখা দেয় যে এটা। এখন যদি এই ক্যান্ডেলটা এই টাইপের হয়, তাইলেও কিন্তু হবে না, আপনার অবশ্যই এই হাইটা ব্রেক করতে হবে। যখন আমাদের নেক্সটে আবার আইসা এই হাইটা ব্রেক করবে, তখন আমাদের কি অরিজিনালি এইটা হলো আমাদের ব্রেকআউট। ওকে, এইটা হইছে ব্রেকআউট। এখন সেম সিচুয়েশন ভাই আপনার ডাউনের ক্ষেত্রে। ওকে, সেম সিচুয়েশন কি আপনার ডাউনের ক্ষেত্রে, ধরেন এইভাবে। ওকে, এভাবে। আচ্ছা এটা কালারটা আমরা চেঞ্জ করে নেই, যেহেতু ডাউন। ওকে, এটা আমাদের ডাউনের ক্ষেত্রে সেম ভাবে হইব আপনার। ওকে, আমরা একটু ড্র করি। ধরেন প্রত্যেকটা ক্যান্ডেলে ভাই উইক আছে, আমি জাস্ট শর্টকাটে ড্র করতেছি। ওকে, যদি এইভাবে আইসা আমাদের কি ক্যান্ডেলটা যদি উইক দিয়ে রিজেকশন খেয়ে আইসা ক্লোজ দেয়, তাহলে ওই হবে না। ওকে, আপনার বডি দিয়া এই যে ব্রেক। এখন কি মার্কেট আমাদের চেঞ্জ করছে, ক্যারেক্টারটা চেঞ্জ করছে, মার্কেটটা ডাউন ট্রেন্ডে গেছে। ওকে, জাস্ট ক্যারেক্টারটা চেঞ্জ করছে, বুঝেন ভাই, অল্প বুঝেন, বাট আমি আস্তে আস্তে ডিপলি যাবো। এটা হলো বেসিক মার্কেট স্ট্রাকচার। ওকে, আচ্ছা তারপর রেঞ্জ কোনটা, এটা তো শিখাই দিলাম, এই যে রেঞ্জ হলো এইটা, একটা রেঞ্জ থাকবে। ওকে, তারপর থাকে কি আমাদের ট্রেডিং মার্কেট, ট্রেন্ডিং মার্কেট ভার্সেস আমাদের সাইডওয়েজ মার্কেট। ট্রেন্ডি মার্কেট কোনটা ভাই, একদম শর্টকাট, ট্রেন্ডি মার্কেট কোনটা এটা একটু বুঝেন। এই যে ধরুন আমি আপনার একটা ডায়াগ্রামে দেখাই, ট্রেন্ডি মার্কেট হলো এইটা, যখন প্রত্যেকবার তার হাই ব্রেক করে। ওকে, হাই ব্রেক করছে, দেন এগেন হাই ব্রেক করছে, এগেন আপনার হাই ব্রেক করছে, এটার বলে ট্রেন্ডি মার্কেট। মানে আপ ট্রেন্ডে থাকলে তার সাপোর্ট লেভেল ব্রেক করবে না, ব্রেক করবে না, ব্রেক করবে না, মাঝে মাঝে আসবে এই সাপোর্ট থেকে আইডিএম বা লিকুইডিটি নেওয়ার জন্য, এভাবে আইসা দেন আবার এগেন। ওকে, এই যে আবার কি এই হাইটা ব্রেক করছে। এখন আমাদের আরো কোশ্চেন থাকতে পারে, এই যে মার্কেটটা ডাউনে দিল, দেন এগেইন ভাই আপ, এখন আমরা কি ভাই এটা কি মার্ক করবো, আপের নাকি ডাউনে, এটাই তো ভাই অনেকে বুঝি না। ওকে, এটা একটু দেখাই। তো এই জায়গা থেকে মূলত এই যে দেখেন আমাদের লাস্ট বাইং প্রেশার কোন জায়গা থেকে আইছে, এই জায়গা থেকে না, লাস্ট বাইং প্রেশার, এই যে এইটাই হলো লাস্ট বাইং সুইং। তারপর এই যে আমাদের মার্কেট যে সেলে নামছে, আবার সেলে নামার পর এই যে আবার এই জায়গা থেকে কি করছে, আবার বাইং। এখন এইগুলো আমাদের সাপোর্ট কখনো কাজ করবো না ভাই, এই সাপোর্টগুলো দেখেন, এইটা জাস্ট একটা ছোট একটা আপনার চার্ট প্যাটার্ন টাইপের। ওকে, আপনার এই সাপোর্ট লেভেলটা কখনো কাজ করবে না, আপনার সাপোর্ট কাজ করবো এইটা। এই যে মার্কেটটা এইভাবে বাম সাইডে যে সুইং গুলো, এই যে এটা, দেন এই যে নামছে না
আপনার এটা কাজ করবে না। আপনার এই যে আবার এটা বাইং এর জন্য আপনার এইটা, সেলিং এর জন্য এটা সেল, এটা বাই। ওকে, বাইং এর জন্য আপনার এই উপরেরটা, ওকে, উপরেরটা আপনার বাইং করার জন্য একটা এরিয়া। দেন যখন আবার এইভাবে নিচে নামছে, দেন এই জায়গা থেকে আবার ট্র্যাপ করে মার্কেট উপরে যাবে লিকুইডিটি নেওয়ার জন্য। বাট মার্কেট একটা কথা মাথায় রাখবেন, মার্কেট আপ ট্রেন্ডে থাকলে, একদম ট্রেন্ডি মার্কেটে থাকলে কখনো তার সাপোর্ট লেভেলটা ডিরেক্টলি ব্রেকডাউন দেওয়া চলে যায় না। লিকুইডিটি নিতে যাই 1 থেকে 2 মিনিটের জন্য, ওকে, বা 5 মিনিট এই টাইপে। তাছাড়া মার্কেটটা আপনার বেশি যায় না, ওকে। এই টাইপের সবসময় তার রেজিস্ট্যান্স ব্রেক করবে। রেজিস্ট্যান্স ব্রেক মানে মার্কেটটা একটা ট্রেন্ডি মার্কেট, রেজিস্ট্যান্স ব্রেক, ওকে, তার সাপোর্ট ব্রেক করবে না। হয়তো এইভাবে ট্র্যাপ করে আবার উপরে চলে যাবো, বাট তার সাপোর্ট ব্রেক করবে না। আবার যখন বুঝে যাবেন একটা জিনিস, মার্কেটটা কখন রিভার্স করতে পারে, যখন এই টাইপের দুইটা হাই ক্রিয়েট হয়, ইকুয়াল হাই, তখন মার্কেটে রিভার্স করার সম্ভাবনা থাকে। এভাবে আইসা এই যে ব্রেকডাউন, ওকে, এই যে একবার ব্রেকডাউন, দেন এই লেভেলটার ব্রেকডাউন, এভাবে ব্রেকডাউন কন্টিনিউ চলে, ওকে। আচ্ছা, মানে ট্রেন্ডি মার্কেট যেটা, এটা বুঝতে পারছেন, আমি মার্কেটে যা বুঝাই দেবো, সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আমাদের কি আছে, মার্কেটে বুঝুন, এই যে সাইডওয়েজ বাই মার্কেট, এটাই সাইডওয়েজ মার্কেট, রেঞ্জ মার্কেট, এগুলো সব এই যে এটা, মানে আপনার রেঞ্জ মার্কেটটা এটা হলো অরিজিনালি সাইডওয়েজ মার্কেট। আর রেঞ্জ মার্কেটটা কি জানেন, এই যে একটা ক্যান্ডেল না, ওকে, ধরেন এটা আপনার 10 মিনিটের একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের ভিতর আপনার প্রত্যেকটা 1 মিনিট 2 মিনিটের ক্যান্ডেল এভাবে আপনার এই টাইপের হইতেছে, মানে একটা ক্যান্ডেলের ভিতর স্ট্রাইক হয়ে গেছে, ওকে, তখন আমাদের সাইডওয়েজ মার্কেট হয়ে যায়, বা একটা রেঞ্জ হয়ে যায়, ওকে। হ্যাঁ, আচ্ছা, ধরেন একটা 1 মিনিটের ক্যান্ডেলের ভেতর এই যে আপনার এই টাইপের ক্যান্ডেল হয়, এই যে 1 মিনিটের ক্যান্ডেল, ধরুন এটা আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ডে কোথায়, এটা আপ ট্রেন্ডে আমাদের যখন একটা, ধরেন আপ ট্রেন্ডে আমাদের কি থাকে, বাই ক্যান্ডেল না, এটা ধরেন আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল, এরপর একটা সেল ক্যান্ডেল আসছে, এটা আমাদের সেলার ক্যান্ডেল, ওকে। তো যখন কোনো মার্কেটে এই যে একটা ক্যান্ডেল হাই, এই যে একটা হাই, এই দুইটা সাইটের হাইটা ব্রেক করতে না পারে, ওকে, এই এর ভিতর আমাদের কি স্ট্রাইক হয়ে থাকে, এই টাইপের সিচুয়েশন অনেক সময় দেখবেন, ওকে। দেন আবার এই জায়গা থেকে এটা ক্লোজ, দেন এটা আবার আপে, ওকে। মানে একটা বা দুইটা ক্যান্ডেল হইতে পারে কখনো, বা তিনটা ক্যান্ডেল হইতে পারে, বা একটা এরকম বড় ক্যান্ডেল হইতে পারে, এর ভিতর স্ট্রাইক হয়ে থাকে। তো মার্কেটটা এরপরে যদি আপনার আপে ব্রেকআউট দেয়, ওকে, যদি এইভাবে আপে ব্রেকআউট দেয়, যদি নিচ উপর থেকে বাইং প্রেশার মানে সেলিং প্রেশার থাকে, ওকে, তখন আপনি ডাউনে ট্রেড নেবেন। আর যদি নিচে ব্রেকডাউন দেয়, এইভাবে নিচে ব্রেকডাউন, ওকে, যদি বাইং প্রেশার থাকে, তখন কি আপনি আপে ট্রেড প্লেস করবেন বাইনারির জন্য, ওকে। আচ্ছা, তারপর আমাদের আর আছে কি, আমি মার্কেটে দেখাবো সবগুলো, আস্তে আস্তে মার্কেটে দেখাবো, সবগুলো মার্কেটে দেখাবো। আচ্ছা, ট্রেন্ড কন্টিনিউশন ভার্সেস রিভার্সাল, এই যে ভাই মেইন হলো এই জায়গায় মার্কেটে কি কন্টিনিউশন আর রিভার্সাল কোনটা বলেন তো, এই যে আমি কিন্তু একটা জায়গাতেই দেখা দিছি, এই যে কন্টিনিউশন, আর এই এরিয়াটা যখনই ব্রেক করছে তখন কি মার্কেটটা রিভার্স করছে, মানে আমাদের আপ ট্রেন্ডে ছিল, সাইডওয়েজ ছিল, বাট এখনো কিন্তু এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড কনফার্ম হয় নাই। বাট এই যে আমাদের এই এরিয়াটা আমাদের কি করছে, ডাউন ট্রেন্ড কনফার্ম করছে, রিভার্স করছে, এই পয়েন্ট থেকে রিভার্স করছে। আর এইটা এই জায়গা থেকে রিভার্স করছে, এই জায়গা থেকে রিভার্স করে আপে গেছে, দেন এই জায়গা থেকে আবার রিভার্স করে ডাউন, মানে সাইড হয়েছে রিভার্সালের পর। রিভার্সাল পয়েন্ট কোনটা এটা বুঝি, এটা বুঝলে এগুলো বুঝতে পারবেন। ধরেন রিভার্সাল পয়েন্ট হলো আপনাদের এইটা, এই যে দেখেন মার্কেটটা এই জায়গা থেকে আপে গেছে না, দেন এগেইন যে এই যে ছোট একটা জোন বা আপনার সুইং করে, এইটার বলে রিভার্সাল পয়েন্ট। এই যে এই জায়গা থেকে কি এতক্ষণ আপে ছিল, এখন একটু পুল ব্যাক নিচে ডাউনে, এই যে আবার এই জায়গা থেকে মার্কেটে রিভার্স করছে, ওকে, কন্টিনিউশন করছে, মানে এই যে এই জায়গায় দেখাইছি না, দাঁড়ান আমি দেখাই, এই যে এটা দেখেন, এই ট্রেন্ড কন্টিনিউশন, মানে এই যে দেখেন মার্কেটটা এই জায়গা থেকে আপে ছিল, আবারও ঢোকরে দেখেন মার্কেটটা এই জায়গা থেকে আপে ছিল, আপে যাওয়ার পর মার্কেটটা এই যে এই ছোট শালার, এটা কি ক্লিকই লাগে না, মার্কেটটা আপে ছিল, এই জায়গা থেকে রিভার্স করে মার্কেটে এতটুকু পুল ব্যাক দিয়ে ডাউনে আসছে, এখন আবার কি কন্টিনিউ করতেছে, ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এই যে আবার কি রিভার্সাল, এই যে আবার মার্কেট কন্টিনিউ, ওকে। এটা আমাদের কন্টিনিউ বড় হইব কন্টিনিউশন, আর রিভার্সাল আমাদের ছোট হবে। আবার ডাউন ট্রেন্ডে রিভার্সাল আমাদের কি, এই যে এটা আমাদের একটা হাই, এটা আমাদের একটা লো। তো আপ ট্রেন্ডে যদি আমাদের এইটা আমাদের মনে করেন ট্রেন্ড হয়, আর যদি এটা আমাদের রিভার্সাল হয়, তাহলে আমাদের ডাউন ট্রেন্ডে কোনটা, এটা আমাদের ট্রেন্ড, এটা আমাদের কি রিভার্সাল এরিয়া।
তো এই যে এই জায়গাটুক থেকে এতটুক, এটা কি একটা রিভার্স করছে, মার্কেট আপ ডাউনে ছিল, আপে পুল ব্যাক দিছে, আবার ডাউনে ছিল, আপে রিভার্স করছে, আবার আপে ছিল, ডাউনে রিভার্স করছে। এই পয়েন্টগুলা, এই যে আমাদের ছোট ছোট সুইং করে, এগুলা কি প্রত্যেকটা রিভার্সাল পয়েন্ট। ওকে, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তো এইগুলো সব বাদ দেন। আচ্ছা, এগুলো সব বাদ দেন। এখন আরেকটা জিনিস দেখে, মার্কেটে যেয়ে দেখে মার্কেট ট্রেন্ড কখন কন্টিনিউ করে আর কখন আমাদের ব্রেক করে। ওকে, আচ্ছা, এটা মার্কেট একদম, আমি কি বলছি, একদম লোয়েস্ট পয়েন্ট আমাদের 5-15 মিনিটের ক্যান্ডেল, একদম লোয়েস্ট পয়েন্ট ক্যান্ডেল কোনটা এটা দেখেন। আচ্ছা, আপনার এই জায়গায় না, আপনাদের এই জায়গায় দেখেন, এটা আপনার রিপ্লে অপশন আছে আমার এই জায়গায়। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে দেখেন আমরা কি একদম টপ ধরবো। ওকে, তো এই জায়গা থেকে দেখেন একদম টপ কোনটা। আচ্ছা, টপ না, আমি একদম লোয়েস্ট ধরি। আচ্ছা, না, লোয়েস্ট ধরলে এখন বুঝাইতে পারবো কোন লো। এই যে দেখেন এই জায়গা একদম লোয়েস্ট। আচ্ছা, আমি এটা একটু বড় করে নিই। ওকে, দেখা যায়। আচ্ছা, এটা আমি এখন রিপ্লে বারে ছেড়ে দিই। আচ্ছা, দেখেন এখন চার্ট এদিকে কি আছে না আছে আমরা দেখবো না। এখন আমাদের টার্গেট কি, মার্কেটটা বর্তমানে একটা সাইডওয়েজ মার্কেটে আছে। ওকে, সমস্যা নাই, প্যারা নাই। এখন আমরা কি করবো, এই জায়গা থেকে রেক্টেঙ্গেল নিয়া বা একটা ট্রেন লাইন বা ট্রেন লাইন এরিয়া নিয়া, এই পয়েন্টটা কি, এই জায়গা থেকে আমাদের কি ডাউন আসছে, দেন এতটুকু একটা সুইং ক্রিয়েট করছে। ওকে, তো আমরা এই পুল ব্যাক থেকে আমরা এটা ধরবো। যদি এটা আমাদের ব্রেক ডাউন দেয় তারপর আমি বলতাছি। ওকে, কি হবে না হবে। ওকে, দেখেন। আচ্ছা, ব্রেকডাউন না, এটা আমাদের কি ব্রেকডাউন। একদম আমরা একটু নিচে ধরি, স্ট্রাকচার ম্যাপিং করতে গেলে ভাই আপনার এটা এই জায়গায় হবে, বাট আলটিমেটেড কিন্তু আমাদের এই উইকটা ব্রেকআউটের পরে হয়েছে। ওকে, বাট আমাদের স্ট্রাকচার ড্র করার ক্ষেত্রে এই জায়গায় হবে, বাট এই ক্যান্ডেলটার লোটা ব্রেক করছে এই ক্যান্ডেল। ওকে, তো এখন আমরা কি করবো, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল জোন ড্র করবো। ওকে, এখনো যেহেতু আমাদের ডাউন ট্রেন্ড, এই যে একটা রেজিস্ট্যান্স জোন। ওকে, মার্ক করলাম। তারপর আমাদের এই জায়গা থেকে কি, মার্কেটটা দেখেন এই যে ডাউন আসার পর একটা সুইং ক্রিয়েট করে তারপর এগেন ডাউন, তার মানে কি এটা আমাদের আরেকটা এরিয়া। ওকে, এটা আমাদের কি আরেকটা এরিয়া। এখন যদি মার্কেটটা আপনার এর নিচে ক্লোজ দেয় বা এর নিচে বাইরে বাইরে করে চলে যায়, একটু দেখাই, তো উপরে ওঠে না। ধরেন এই জায়গা থেকে যদি আমার, আচ্ছা, এটা দিয়ে দেখে স্ক্রিন মার্কার দিয়ে কাজ করে নাকি। আচ্ছা, দেখেন এই যে দেখা, যখন আমাদের এটা বডি দিয়ে ব্রেক করবে তখন আমাদের কি আবার ব্রেকডাউন হবে। এই যে দেখুন এরকম, এটা যেরকম আমাদের ব্রেক করছে মার্কেটে, এই টাইপের বডি দিয়ে ব্রেক করলে তখন আমাদের আবার ডাউন ট্রেন্ড কনফার্ম হবে। বাট এটা আমাদের কি বস করছে, মানে আমাদের এই জায়গা থেকে ব্রেক অফ স্ট্রাকচার, আবার এগেন ব্রেক অফ স্ট্রাকচার করার পর তারপর আমরা কি ডাউন ট্রেন্ড এটা কন্টিনিউ করবে। ওকে, ট্রেন্ড কন্টিনিউশন। এখন দেখি আমরা ট্রেন্ডটা কন্টিনিউ করে নাকি রিভার্স করে। ওকে, তো জিনিসটা বুঝেন, আবারও বলতেছি, জিনিসটা বুঝেন, এই যে আমাদের কি উইক দেয়া ব্রেকআউট করছে, এটা হবে না। এই পুরা টুকের ভিতর আমাদের কি এগুলো কি আমাদের ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো কখনো কাজ করে না, খুব কম, এগুলো কখনো কাজ করে না। বাট আপনি যদি এই সুইং থেকে এই নিচ পর্যন্ত মার্ক করেন, যখন এটা বডি দিয়ে ব্রেকআউট করবো তখন আমাদের কি মার্কেটের ট্রেন্ড আবার এই পয়েন্ট থেকে কি চেঞ্জ করছে। ওকে, দেখেন একবার আমাদের কি ব্রেক করছে, এখন যদি বডি দিয়ে ব্রেক করে তাহলে আমাদের হইব। ওকে, বডি দিয়ে ব্রেক করতে হবে এরিয়াটা। আচ্ছা, উইক দিয়ে ব্রেক, বডি দিয়ে এখনো ব্রেক হয় না, কি জন্য বলতে পারবেন? দুজন থেকে একজন বলেন কি জন্য এটা। এই যে এটা এখন আমাদের কি হবে, হাই হবে কিনা ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। আচ্ছা, তো ব্রেকআউট হইব কখন, যখন এই উপরের হাইটা ব্রেক করবে। ওকে, আচ্ছা, তো উপরের হাইটা কখন ব্রেক করে আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ওকে, ব্রেক করে নাই, দেখেন ব্রেক কিন্তু করতেছে না এখনো। ওকে, উপরের হাইটা ব্রেক করে নাই, সমস্যা না, আমরা একটু ওয়েট করি। এখন দেখেন এখনো ব্রেক না। ওকে, ব্রেক হয় নাই, ব্রেক হয় নাই, কি জন্য আমি দেখাই, ব্রেক হয় না কেন বলতেছি, এই যে এই হাইটা। ওকে, এই হাইয়ের পরে দেখেন এই রেড ক্যান্ডেল আবার ছোট একটা উইক, এরপরে দেখেন এইটা ব্রেক করছে, এটা কিন্তু হয় নাই, তার মানে যদি হাইটা ব্রেক করে অল্প একটু ব্রেক করছে, এটা মনে করেন একটু ঝামেলা করতে পারে। বাট যদি স্ট্রং ব্রেক করে, আমি একটু দেখাই স্ট্রং ব্রেক পাই কিনা। ওকে, আবার কিন্তু উইক দেওয়া ব্রেকআউট। ওকে, এখন কিন্তু আমরা এটা কিন্তু এখনো আমরা মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে কিনা এখন আমরা বলবো না।
ওকে, এই যে দেখেন। ওকে, এই যে দেখেন আমাদের কি এই ক্যান্ডেলটার আল্টিমেটেড হাই হলো এইটা। এটা ব্রেক করছে। তার মানে কি এই যে এতটুক যে আমাদের বুঝছেন? এই যে এতটুক, এই জায়গাটুক থেকে এতটুক এটা আমাদের কি মার্কেটে একটা ট্রেন্ড মুভ দিছে। ওকে, আপ ট্রেন্ড এখন মুভ দিতেছে। কারণ কি ডাউন ট্রেন্ড ছিল, সে এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট কইরা সে এখন কন্টিনিউশন করতেছে কেমনে? দেখেন, এই এরিয়াটা যদি আমাদের হয়, ওকে? এই এরিয়াটা যদি আমাদের হয়, ওকে? দেখেন, এই যে এই জায়গাটুক থেকে এরকমভাবে একটা আমাদের ট্রেন লাইনের এরিয়া। তো এর নিচে কিন্তু নামতে পারে নাই। বাট ওর যদি ডাউন ট্রেন্ড কনফার্ম করতে হয়, এইটার নিচে অন্তত ক্লোজ দিতে হইব। ওকে? এগুলার নিচে যদি ক্লোজ দেয়, ধরেন এটার নিচে এই যে এটার নিচে ক্লোজ দিছে, এনকে হইব কিনা? এটার নিচে ক্লোজ দিছে হইব কিনা? না ভাই হইব না। আপনার অবশ্যই নিচে ক্লোজ দিতে হইব। এই যে মার্কেটটা যখন এভাবে ডাউনে আসে, দেন আবার উপরে যায়। এই যে ডাউনে আসলো, দেন আবার উপরে গেল, দেন এগেইন ডাউন, এগেইন উপরে। ওকে? দেন এগেইন ডাউন, এগেইন উপরে। দেন এই জায়গা থেকে আমাদের কি সেল। এখন আমাদের কি এই জায়গাটুক থেকে সেল না, এই জায়গা থেকে কি আবার এই যে বাইং একটা মুভ। ওকে, আমরা কি করবো? এইটা একটা মার্ক করবো, এইটা একটা মার্ক করবো। এর ভেতর যদি সাইডওয়েজ হয় তো হইলো, না হইলে নাই। কিন্তু এই জায়গায় একটা কি সাইডওয়েজ হইছে। ওকে? আচ্ছা, এগুলা কাইটা দেখা একটু। ব্রেক করছে না? এখন দেখেন আমরা ট্রেন্ড মার্ক করবো কেমনে, যে এটা এখন আমরা কন্টিনিউ করবো কেমনে? দেখেন আল্টিমেটলি এটা ব্রেক করছে। এখন তার নেক্সট টার্গেট শিফট হয়ে গেছে। এই রেজিস্ট্যান্স ব্রেক করছে। ওকে, এই যে এটা ব্রেক করছে। এখন তার নেক্সট টার্গেট আমাদের যেই জায়গা থেকে সবথেকে বেশি রেড ক্যান্ডেল নামছে। ওকে? বিষয়টা কি আমি বুঝাই। ধরেন আচ্ছা, এই জায়গায় বুঝাই তাহলে সুবিধা হইব। ধরেন মার্কেটটা এইভাবে ডাউন, দেন এগেইন আপ, দেন ডাউন, দেন এগেইন আপ, দেন ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। ওকে? দেন আবার ডাউন, আবার আপ। এই যে আমাদের আপে গেছে না? এর ভেতর এই জায়গা থেকে যে নামছে, এর ভেতর এই সুইং থেকে এই সুইং এর ভেতর সবথেকে সেলিং ক্যান্ডেল বেশি থাকলে এই এরিয়াটা মার্ক করবো। যদি ধরেন এই জায়গা থেকে আমাদের একটা সেলিং ক্যান্ডেল, এরপর একটা বাইং ক্যান্ডেল, এরপর কি আরেকটা সেল ক্যান্ডেল, বড় শেষ। আর এর নিচে কি আছে? অনেকগুলো ছোট 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 ক্যান্ডেল আছে। ওকে? যদি মার্কেটটা যদি আলটিমেটেড আপনার এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, ওকে? তো এই জায়গা থেকে মার্কেটটা যখন আপে যাবে, আমাদের কি এই যে সুইংটা, এই যে সুইংটা, ওকে? এই প্রত্যেকটা সুইং কিন্তু আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ওকে? তো আর যেটা মূল আমি আপনাদের বোঝাইতে চাইলাম যে মার্কেটে এই জায়গা থেকে সবথেকে বেশি সেল হইছে না এই ২ টা থেকে। তো তখন আমরা রেজিস্ট্যান্স লেভেলটা এই জায়গায় নিয়ে যাবো। কারণ কি মার্কেটের নেক্সট টার্গেট তার রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করা। ওকে? তো আমরা আবার কন্টিনিউ করি। এটা যদি ব্রেক করে, এরপর আমাদের কি উপরের এই হাই লেভেলটা, হাই লেভেল ব্রেক করলে মার্কেট আমাদের কি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। ওকে, দেখি আপ ট্রেন্ড কন্টিনিউ করে কিনা। ওকে, ব্রেক। মার্কেট দেখেন, আবার বলি, এই জায়গায় একবার ব্রেক করছে। যেহেতু এটার ভিতর, এই যে এই সেলিং এর ভিতর, তো এটা কাউন্ট করলাম না। এরপর যখন এই সেলিংটা ব্রেকআউট করে উইক দিয়ে হইলো, ব্রেকআউট করছে, তখন আবার এই এরিয়াটুক থেকে আমাদের কি এটা ব্রেক করছে, এই যে এতটুক। তার মানে কি যদি এটা একবার ধরেন তাহলে এটা ২ বার, আর যদি এটা না ধরেন তাহলে একবার, এই যে ব্রেক ২ বার। এখন আমরা নেক্সটে যখন আবার কোনো একটা সাপোর্টের জোনে বা একটা ডিমন জোন আসবে তখন আমরা আপ এন্ট্রি প্লেস করবো। ওকে? তো এখন দেখি এটা আমাদের কি করে। আচ্ছা দেখেন, ওকে, এই এই যে দেখেন মার্কেটে এই জায়গায় একটা কি এখন দেখতে হইব আপনার এইটাও লাস্ট সবথেকে বাইং ক্যান্ডেল কোনটা। এই জায়গায় আমাদের সর্বোচ্চ ৩ টা বাইং ক্যান্ডেল আছে। ওকে? এরপর হইলো আবার আমাদের এই জায়গায় সর্বোচ্চ আমাদের কতগুলা বাইং ক্যান্ডেল আছে। এখন মোস্ট অফ দ্য টাইম এইটা কাজ না করে এটা করতে পারে। ওকে, আমরা দেখি এখন। ওকে, এটা আমরা একটু দেখি। ওকে, ব্রেক, মার্কেট আল্টিমেটেড কি ওকে। আমাদের এতক্ষণ লাগে না, দেখছেন? এতক্ষণ লাগে না ভাই প্রফিট হইতে। এইটা আমি বলছি কি মার্কেট এই জায়গা থেকে রিজেকশন খাবে। আর আমাদের এই জায়গা থেকে কি এটা কি আপনি তো ভাই আপনার জোনের নিচে ক্লোজ ভাই, এই যে জোন। কে বলছে ভাই জোনের আপনার পুরা জোনটা হইবে এইটা। এই যে এই বরাবর জোনটা। দেখছেন? আমি বলছি কি এইটা কাজ নাও করতে পারে। কারণ সবথেকে বাইং ক্যান্ডেল কিন্তু আপনার এই জায়গায়। ওকে? বাট এই জায়গায় ৩ টা। এটা কাজ করবে না। এখন আমাদের এগেইন সেলার এরিয়া কই? ওকে, আপনার সেলার এরিয়া আবার সেম। ওকে? আপনার সেলার এরিয়া আবার এই জায়গা থেকে শিফট হয়ে গেছে। দেখেন সবথেকে সেল হইছে কোন জায়গায়? সবথেকে বেশি সেল হইছে আপনার এই জায়গা থেকে। ওকে? দেন এইটা।
মানে মেন যে সুইংটা করার পর এটা একটা পুল ব্যাক, দেন এগেইন এটা আরেকটা পুল ব্যাক। ওকে, শর্টকাটে। তো এইটা যখন ব্রেক করছে ফরেক্স এর পাশে এইটুকু আমরা ট্রেড নিতে পারতাম, এইটা টার্গেট। বাট আমরা যেহেতু বাইনারিতে ট্রেড প্লেস করবো, আমাদের এতটা ডিপলি দেখার দরকার নেই। আমরা এখন নেক্সট টার্গেট এইটা। মার্কেট যখন এই জায়গা থেকে সাপোর্ট লেভেল থেকে আপে পুল ব্যাক দিবে, তখন মার্কেটের নেক্সট টার্গেট থাকবে তার যে রানিং রেজিস্ট্যান্স ওটা ব্রেক করা। ওকে, ব্রেক করছে, দেন এগেইন রিটেস্ট, দেন আবার কন্টিনিউ করবে। এখন আমরা এটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড এটা কনফার্ম হয়েছে কোন জায়গা থেকে বলেন তো? আমি দেখাই। আমি একটু কনফার্ম হয়েছে কোন জায়গা থেকে এটা একটু দেখাই। এই যে আমাদের এই জায়গা থেকে একবার ব্রেক করছে, এটার হাই, এটার হাই। ওকে, এটার হাই ব্রেক করছে, তারপর এই জায়গা থেকে এটার হাই ব্রেক করছে। তার মানে কি একবার হাই, দুইবার হাই ব্রেক করছে, আর এই জায়গায় কিন্তু হাই ব্রেক করছে তিনবার। তার মানে কি এটা আপট্রেন্ড। এখন যে এই যে নিচে সাপোর্ট লেভেল যতক্ষণ আমাদের ব্রেক করতে না পারবো ততক্ষণ আমাদের আপট্রেন্ড। ওকে, এখন আমাদের এটা ব্রেক করলে এখন আমাদের এইটা নাই, এখন আমাদের শিফট হয়েছে এটাই। ওকে, তো দেখেন